সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল করতে না পারে, উদাসীন করতে না পারে। ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে ব্যক্তি সন্তান সন্ততির মায়ায় পড়িয়া, ধন সম্পদের মায়ায় পড়িয়া আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করবে, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের সামনে ওই মৃত্যু আসার আগেই তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করো, যে মৃত্যু আসার পরে বান্দা বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু আসার আগেই তুমি নেক আমল করো, মৃত্যু আসার আগেই তুমি আল্লাহ তাআলার গোলামিতে মনোনিবেশ করো, মৃত্যু আসার আগেই তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করো। এমন যেন না হয় মৃত্যু আসার পরে মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, তখন ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, ওগো আল্লাহ, এত তাড়াতাড়ি আমাকে মৃত্যু দিয়ে দিলেন, আপনি কেন আমাকে আরেকটু সুযোগ দিলেন না গো আল্লাহ। ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, যদি আমাকে আরেকটু সুযোগ দিতেন তাহলে আমি আপনার প্রতি ঈমান আনতাম, আপনার নবীর প্রতি ঈমান আনতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি অতি তাড়াতাড়ি ভালো হয়ে যেতাম। একটু সুযোগ দিলেন না কেন আমাকে, আমাকে একটু অবকাশ দিলেন না কেন মৃত্যুর আগে, একটু সতর্ক করতেন আমাকে। আল্লাহ বলবেন, তোমাকে আমি সতর্ক করি নাই? দিন দিন তোমার বয়স বেড়ে যাচ্ছে, এটা কি মৃত্যুর সংকেত নয়? দিন দিন তোমার চুল দাড়ি সব কিছু পেকে যাচ্ছে, এটা কি মৃত্যুর অগ্রিম সংকেত নয়, সতর্কবাণী নয়? আমি তোমাকে বিভিন্নভাবে সতর্ক করেছি, কিন্তু তুমি এই সতর্কবাণীতে তোমার কোনো কাজ হয় নাই, এই সতর্কবাণী তুমি কোনো আমলে নাও নাই। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা যখন আরম্ভ হয়ে যাবে, তখন কাউকে এক মুহূর্তের জন্য আর সুযোগ দেওয়া হবে না, কাউকে এক মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। নির্ধারিত সময়ে আমি বান্দা তোমার রূহ আমি কবজ করব, একদম নির্ধারিত সময়ে, একটু আটপিস হবে না। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আমি ওই আল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে মাটি থেকে আমি সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফাতিন, এরপরে তোমাদেরকে নুতফা থেকে, শুক্রবিন্দু থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা মিন আলাকাতিন, এরপরে জমাট রক্ত দ্বারা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে শিশু অবস্থায় দুনিয়াতে বের করে আনি, দুনিয়াতে জন্মদান করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে শিশু অবস্থা থেকে তোমরা যৌবনে পদার্পণ করো। সুম্মা লিতাকুনু শুয়ুখা, এরপরে তোমরা আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হও, তোমাদের বয়স বেড়ে যায়। ওয়া মিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু, কিন্তু তোমাদের কারো কারো বার্ধক্যে পৌঁছার আগে মৃত্যু হয়ে যায়, কারো মৃত্যু যৌবনে পদার্পণ করার আগে হয়ে যায়। সুম্মা লিতাবলুগু
أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى আবার কেউ কেউ তোমরা নির্ধারিত সময়ে পৌঁছার পরে তোমরা মৃত্যুবরণ করো। এইগুলো আমি কি জন্য করি? লাআল্লাকুম তাকিলুন, এই যে আমি তোমাদেরকে সুযোগ দান করি, তোমাদেরকে শিশু অবস্থা থেকে যৌবনে পদার্পণ করাই, যৌবন থেকে বার্ধক্যে পদার্পণ করাই, এইগুলো আমি তোমাদেরকে সুযোগ দেই যেন তোমরা বুঝতে পারো, তোমরা যেন বেশি বেশি নেক আমল করার সুযোগ পাও। সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়াল আখিরাতু মুকবিলাতান, দিন যত অতিবাহিত হচ্ছে দুনিয়ার জিন্দেগিটাও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, দুনিয়া শুধু পিছনের দিকে যাচ্ছে, দুনিয়ার হায়াত কমে যাচ্ছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, আর আখিরাতের জিন্দেগি আস্তে আস্তে শুধু সামনের দিকে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, আর এই দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি উভয় জগতের জন্য কিছু সদস্য রয়েছে, সন্তান রয়েছে, উভয় জগতের কিছু সন্তান রয়েছে। ফাকুনু মিন আবনাইল আখিরাতি, সুতরাং তোমরা আখিরাতের সন্তান হও, আখিরাতের সদস্য হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সদস্য হই না, দুনিয়ার সন্তান হইও না। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন, কারণ এই দুনিয়ার জগৎটা হলো আমল করার জগৎ, এই জগৎটা হিসাব দেওয়ার জগৎ না। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমালুন, আর আখিরাতের জগৎ হাসরের ময়দানটা হলো হিসাব দেওয়ার জগৎ, সেখানে আমল করার সুযোগ নাই। যা আমল করব দুনিয়াতে, আখিরাতে হাসরের ময়দানে ওইখানে নেক আমল করার সুযোগ নাই, ওইখানে শুধু সব আমলের হিসাব আর হিসাবে দিতে হবে, নেক আমল ছাড়া কোনো উপায় নেই।